কখনো ফুল ঝাড়ুতে এইভাবে গার্ডার লাগিয়ে দেখেছো? ফুল ঝাড়ুতে যদি তোমরা গার্ডার লাগাও, ফুল ঝাড়ু কিন্তু 10 বছরেও তোমাদের নষ্ট হবে না। মেজোতে কি তোমরা কখনো তেল ঢেলে দেখেছো? ছোট ছোট বুদ্ধি যদি আমরা সংসারের প্রত্যেকটি কাজে ব্যবহার করি, তাহলে সংসারের কাজগুলো একেবারে সহজ হয়ে যাবে। এমনই ছোট ছোট টিপস চলো দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করছি ভেন্ডি নিয়ে। ভেন্ডি কিন্তু আমরা প্রত্যেকেই খাই, আর একটা একটা করে ভেন্ডি কাটতে গেলে আমাদের অনেকটা সময় লেগে যায়। একটি ভেন্ডি কাটার সময়েই কিন্তু আমরা অনেকগুলো ভেন্ডি কেটে নিতে পারি। কিভাবে? দেখো, এখানে আমি ভেন্ডিগুলোকে নিয়ে নিচ্ছি আর একটি রাবার ব্যান্ড নিয়ে নেব। এইভাবে ভেন্ডিগুলোকে আমি একটি একটি করে হাতের মধ্যে এইভাবে গুছিয়ে নিচ্ছি। তারপর রাবার ব্যান্ডের সাহায্যে ভেন্ডিগুলোকে আমি আটকে নেব। এইভাবে ভেন্ডি কাটলে একটি ভেন্ডি কাটার সময়ই আমরা কিন্তু অনেকগুলো ভেন্ডি কেটে নিতে পারবো। আমাদের কিন্তু সময়টা অনেকটাই বেঁচে যাবে। টিপসটি ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করো। চলো তাহলে আমরা পরবর্তী টিপসটি দেখে নিই। আমরা যখন রান্নাবাড়ি করি, মশলা বাটি, আমাদের হাতের মধ্যে কিন্তু হলুদ, তেল, মশলার দাগ লেগে যায়। এমনকি সবজি কাটার সময় সবজি কাটার কষও লাগে, আর নখের ভেতরও নোংরা জমে যায়। আবার কোথাও যাওয়ার থাকলে দেখতে কিন্তু ভীষণ বাজে লাগে। তাই দাগ ছোপ কীভাবে আমরা খুব সহজেই তুলে ফেলতে পারবো। আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু এই ধরনের টুথপেস্ট আমরা ব্যবহার করে থাকি। সামান্য পরিমাণ টুথপেস্ট যদি হাতে, নখের আঙ্গুলে খুব ভালো করে এইভাবে লাগিয়ে নিই, তারপর জল দিয়ে এইভাবে আমরা একটু কসলাতে থাকি, খুব সহজেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে। দেখো, আমি জল দিয়ে তোমাদের ধুয়েও দেখাবো। আর নখের ভেতরে যে কালো নোংরাগুলো থাকে, সেগুলোকে আমরা কিভাবে পরিষ্কার করব। এখানে আমি নিয়ে নিয়েছি পুরনো একটি টুথব্রাশ। পুরনো টুথব্রাশের সাহায্যে এইভাবে দেখো আমি নখগুলোকে ঘষে নিচ্ছি। এতে কিন্তু নখের যে নোংরাগুলো থাকে খুব সহজেই উঠে যাবে, আর আমাদের নখগুলো পরিষ্কার হয়ে যাবে। তাহলে কোনো রকম যদি তেল মশলার দাগ লাগে বা সবজির কষ লাগে, কোথাও যাওয়ার থাকলে আর টেনশন করতে লাগবে না। খুব সহজেই দেখো হাত আর নখটা আমাদের পরিষ্কার হয়ে গেল। ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই অ্যাপ্লাই করো। চলো পরের যে টিপসটা আছে আমরা দেখে নিই। এঁচোড় কিন্তু আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি, কিন্তু এঁচোড় যখন আমরা ছুরি কিংবা বটি দিয়ে কাটি না কেন, এঁচোড়ের যে কষটা আছে সেটা কিন্তু ছুরি কিংবা বটির গায়ে লেগে যায়, আর সহজে উঠতে চায় না, আঠা আঠা হয়ে যায়। আর মেজোতে পড়ে গেলে মেজোতেও কিন্তু একটি দাগ হয়ে যায়, আর আঠা সহজে ওঠে না, কালো হয়ে যায়। তাই যখনই আমরা এঁচোড় কাটবো, সামান্য পরিমাণ যদি একটু সরিষার তেল কিংবা রান্নার তেল এইভাবে ছুরিতে বটিতে খুব ভালো করে লাগিয়ে নিই, তারপর যদি এঁচোড়গুলোকে আমরা কাটি, তাহলে কিন্তু এই রকম যে কষ আছে এঁচোড়ের গায়ে, সেগুলো কিন্তু লেগে গেলেও খুব সহজে বটির থেকে, ছুরির থেকে উঠে যাবে। আর এইভাবে মেজোতে একটি প্লাস্টিক পেতে নিলে তাহলে যে কষটা বের হবে এঁচোড়ের, সেটা কিন্তু সেই পলিথিন বা প্লাস্টিকের ওপরেই পড়বে, আর আমাদের মেজেটাও নোংরা হবে না। আশা করছি এই টিপসটি তোমাদের কাজে আসবে। চলো পরের টিপসটি দেখে নিই। আমরা মহিলারা লঙ্কা কাটি বা মশলা যখন বাটি, অনেক সময় দেখা যায় আমাদের হাত ভীষণ জ্বালা করতে থাকে, আর এই হাত জ্বালা করলে কিন্তু কমতে থাকে না। আমরা সাবান দিয়ে হাত ধুলেও দেখা যায় কমে না, আর তখন জ্বালা ভাব আরও বেশি করতে থাকে। তাই আমরা যদি লঙ্কা কাটার পর হাত প্রচণ্ড পরিমাণে জ্বালা করে, সামান্য পরিমাণ যদি একটু কাঁচা দুধ থাকে, তাহলে কিন্তু খুব ভালো। একটু দুধ লাগিয়ে হাতের মধ্যে একটু এইভাবে মালিশ করে নিই, তাহলেই কিন্তু জ্বালা ভাবটা চলে যাবে মুহূর্তের মধ্যে। অবশ্যই এই টিপসটি অ্যাপ্লাই করো, তারপর আমাকে কমেন্ট করে জানিও।
পরের টিপসটি তাহলে দেখে নিই। অনেক সময় আমরা রান্নাবাড়ি করতে গেলে দেখা যায় আমাদের কিচেন স্ল্যাপে মেঝেতে কোনো কারণে হয়তো তেল পড়ে যায়। আর এইভাবে তেল যদি পড়ে যায়, আমরা কোনো কাপড় দিয়ে তেলটা মুছতে গেলে কাপড়টাও তেলে হয়ে যায়। আবার সেই কাপড়টাকে ডিটারজেন্ট পাউডার দিয়ে পরিষ্কার করতে লাগে, আর জায়গাটাও কিন্তু তেলে থেকে যায়। তাই আমাদের তেল পড়া জায়গার ওপরে যদি আমরা সামান্য পরিমাণে একটু আটা এইভাবে লাগিয়ে নিই, তারপর চামচ দিয়ে এইভাবে তেলের ওপরে ছড়িয়ে দিই, 1 মিনিট এইভাবে লাগিয়ে রেখে দেব। আটা কি করবে, তেলটাকে কিন্তু পুরোপুরি অ্যাবজর্ব করে নেবে। আর 1 মিনিট পর আমাদের জায়গাটাতে পুরো পরিষ্কার হয়ে যাবে, কারণ আটা পুরো তেলটাকে অ্যাবজর্ব করে নিয়েছে। আর আমাদের কিন্তু এখানে কোনো রকম ডিটারজেন্ট পাউডার বা সাবান দিয়ে মেঝেটাকে পরিষ্কার করার প্রয়োজনই পড়বে না। দেখতে পাচ্ছ কতটা সুন্দর তেল আমাদের উঠে গেছে। আশা করছি যে তোমাদের এই টিপসটিও কাজে আসবে। ভালো লেগে থাকলে অবশ্যই অ্যাপ্লাই করো, একটি লাইক করো। চলো তাহলে আমরা পরবর্তী টিপসটি দেখে নিই। ফুল ঝাড়ু দিয়ে তো আমরা কম বেশি প্রত্যেকেই ঘর ঝাড় দিয়ে থাকি, কিন্তু অনেক সময় দেখা যায় ফুল ঝাড়ু দিয়ে ঘর ঝাড় দিলে পর আমাদের ফুল ঝাড়ু কিন্তু বেশি দিন টেকসই হয় না। কারণ আমরা ঝাঁটাটাকে কি করি, আমরা কোথাও হয়তো এইভাবে দাঁড় করিয়ে রাখি কোনো কোণায়, কিন্তু দাঁড় করিয়ে রাখলে কি হয়, ফুল ঝাড়ুর নিচের অংশটা এইভাবে বেঁকে যায়। সেই জায়গা থেকে কিন্তু ফুল ঝাড়ুটা ধীরে ধীরে ভাঙতে শুরু করে। আর আমাদের ফুল ঝাড়ুটা দেখা যায় 1 থেকে 2 মাস পরেই কিন্তু নষ্ট হয়ে যায়, আর নতুন করে ফুল ঝাড়ু কিনে আনতে লাগে, যেটা আমাদের অনেকটা টাকাই কিন্তু লেগে যায়। তাই কিভাবে আমরা ফুল ঝাড়ুটাকে ইউজ করলে আমাদের ফুল ঝাড়ুটা অনেক বছর চলবে, সহজে নষ্ট হবে না। ফুল ঝাড়ুর যে এই ওপরের দিকে না ছোট্ট একটু দেখো ছিদ্র থাকে, এখানে পেছনের দিকটা ছিদ্রটা আমি করে নিয়েছি, না থাকলে তোমরা করে নিতে পারো। তারপর আমাদের বাড়িতে যে এই ধরনের গার্ডারগুলো থাকে, গার্ডারগুলোকে আমি এই ছিদ্রর মধ্যে ঢুকিয়ে দেব। দেখো এইভাবে ঢুকিয়ে দেখো গার্ডারটাকে আমি এইভাবে নিয়ে এইভাবে একটি প্যাচ দিয়ে নিচ্ছি, একটা আংটার মতো হয়ে যাচ্ছে আমাদের। এরপর যখনই আমরা ফুল ঝাড়ুটা ইউজ করব, তারপর আমাদের বাড়িতে যে কোনো জায়গায় কোনো হুক থাকলে কিংবা পেরেক পুঁতে তার মধ্যে যদি ফুল ঝাড়ুটাকে এইভাবে ঝুলিয়ে রাখি, তাহলে ফুল ঝাড়ুর নিচের ফুলগুলো বেঁকে যাবে না, ভাঙবেও না। আর দেখো এইভাবে দরজার পেছনে রাখলে সুবিধা কি হবে, সচরাচর কারো চোখও পড়বে না ফুল ঝাড়ুর দিকে, আর ফুল ঝাড়ুটা আমরা অনেক দিন ব্যবহার করতে পারবো। আশা করছি এই টিপসটি তোমরা অ্যাপ্লাই করো, তোমাদেরও কাজে আসবে। এই টিপসটি তাহলে আমরা দেখে নিই। দুধ কম বেশি আমরা প্রত্যেকেই খাই, আমাদের বাড়িতে যে বাচ্চা কাচ্চা আছে তাদেরও দুধ দিই। অনেক সময় দেখা যায় দুধ গরম করার পর হয়তো দুধটা ঠান্ডা হতে অনেকটা সময় লাগে, আমাদের তাড়াহুড়ো থাকে। দুধটা ঠান্ডা করার জন্য আমরা কি করি, একটি পাত্রের মধ্যে জল দিয়ে জলের মধ্যে দুধটাকে বসিয়ে দিই। কিন্তু এইভাবে ঠান্ডা করলে অনেক সময় দেখা যায় ছোট বাচ্চাদের কিন্তু ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এইভাবে ঠান্ডা না করে আমরা যদি দুধের গ্লাসের মধ্যে 2-3টে ভারী একটু চামচ দিয়ে দিই, তাহলেও কিন্তু দুধটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়। কারণ চামচ দেওয়ার কারণে চামচের সাহায্যে দুধের যে গরমটা খুব তাড়াতাড়ি বাইরে বেরিয়ে আসতে পারে। টিপটি অবশ্যই তোমরা অ্যাপ্লাই করে দেখো বন্ধুরা, টিপসটি কিন্তু খুবই কার্যকারী। চলো তাহলে পরের টিপসটি আমরা দেখে নিই। আমাদের বাড়িতে যে দুধের পাত্রটা থাকে না, অনেক সময় আমরা কিন্তু এই পাত্রটা দুধ ঢালার পর ধুয়ে নিই বা ধুতে বের করে দিই, কিন্তু পাত্রটার গায়ে অনেকটা সর লেগে থাকে, দুধও লেগে থাকে। তাই পাত্রটা আমরা রোজ রোজ কিন্তু চামচ দিয়ে কাচানো হয় না। আমরা তো রুটি কম বেশি প্রত্যেকেই খাই। এই পাত্রের মধ্যে যদি আটা দিয়ে রুটি মেখে নিই, তাহলে কিন্তু দুধ বা দুধের স্বরটা আমাদের নষ্ট হবে না, আটা বা রুটির মধ্যে চলে আসবে। টিপসগুলি ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করো। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো।